কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতে না আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। এই যেন শস্যের ভিতর থেকে ভূত বের হয়ে এলো। করণ পোষণ খোঁজ খবর নেয় না। রিপন মিয়া কি তাহলে এতদিন আমাদেরকে বোকা বানাচ্ছিল? বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন, এটাই বাস্তব। আই লাভ ইউ। রিপন মিয়ার কথা শুনে বাপ্পা রাজের কথা মনে পড়ে গেল। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। খুব সহজে আপনার পায়া লাইলে এটা ডিমান্ড কম। আচ্ছা, ধরে নিলাম সাংবাদিকরা যা বলছে তা মিথ্যা, কিন্তু তার মায়ের অশ্রুসিক্ত নয়ন কি মিথ্যা বলছে? পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। আচ্ছা, এক ছেলে এক মেয়ে, পারিবারিক কলহ থাকতেই পারে, তাই বলে রিপন মিয়া তার স্ত্রী এবং সন্তানকে অস্বীকার করছে? ভাইরে ভাই, দুনিয়াতে সাধু বলতে আর কেউ রইল না। বিষয়টা এমন হয়ে গিয়েছে, আমি এখনো বিয়ে করিনি, কিন্তু তলে তলে বিয়ে করে ফেলেছে, সন্তানও আছে। শুধুমাত্র মিডিয়াতে হাইলাইট হওয়ার জন্য, সাধারণ মানুষের মন পাওয়ার জন্য সে এতদিন কি করেছে? নাটক করেছে সাধারণ মানুষের সাথে। এ ধরনের মানুষের কারণে, এ ধরনের ডুয়েল ফেস মানুষের কারণে আমরা সাধারণ মানুষ এতদিন কি হয়ে আসতেছি? ধোঁকা খেয়ে আসতেছি। এদের কি হওয়া উচিত? এদের থেকে সাধারণ জনগণ কি আশা করে? দেখুন একটা মানুষ কিভাবে তার স্ত্রী সন্তানদেরকে অস্বীকার করে এবং বলে সেটা নাকি তার ভাইয়ের বউ। হায়ের কপাল! মিডিয়াতে উপরে উঠতে হলে কি তাহলে মিথ্যা বলতেই হয়? মিথ্যা বলতেই হবে? এটাই বাস্তব।